তোমাদের একটা খবর জানাই, তোমাদেরকে নষ্ট করার জন্য দুই দল লোক কাজ করতেছে। কয় দল? পুঁজিপতিরা তোমাদের নষ্ট করবে, একদল আলেমরাও তোমাদের ইমানটাকে নষ্ট করে দিবে। আমার কথা বুঝেননি? কার কথা? দেখেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে আলেম ওলামা, মুফতি, পীর সাহেব আছে না, এগুলা দরবারে বসে থেকে যারা বিভিন্ন মজমার মাধ্যমে বছরে 2-1 বার করে মুরিদদেরকে ডেকে নিয়ে এসে তালকিন দিয়ে ওরা তো তালকিন ঠিকই নিয়ে যায়, যাওয়ার সময় খানিক টাকা পয়সা দিয়া যায় কিনা জোরে কোন। এরপরে বিভিন্ন জলসার নামে বক্তারা যায়, লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করে। এই কালচারটা ইহুদি খ্রিস্টানদের মধ্যেও ছিল। আমার কথা বোঝেননি? এই সমস্ত বক্তারা বিভিন্ন মাহফিলে যায়, এমনকি নিজের বাড়িতে দরবারও বসায়। পীরের দরবার বলে কিনা জোরে কোন। অনেক লোক বলে বাবার দরবারে যাচ্ছি। কার দরবারে যাচ্ছে? সে বাবাকে কয় পীর বাবা। পীর বলে বাবা হয়ে গেছে। পীর বাবা হবে না ভাই হবে? পীরেরা বাবা না দিনী ভাই? দিনী ভাই বাবা ডাকা যাবে? দিনী ভাই বাবা ডাকা যাবে? বাবা তো 3 রকমের, একটা হলো জন্ম দেওয়া বাবা, আর একটা হলো জাতির পিতা, জাতির বাপ, আর একটা হলো আদি বাপ। তার কয়টা বাপ হলো? 4 নম্বর বাপ যাই তৈরি করবে। তা আল্লাহর চাইতে বেশি বুঝলো না? এক লাইন বেশি বুঝলো কেন জোরে কোন। শ্বশুর না আব্বা ডাকা হয় বইয়ের বাপ হিসাবে, কথা ঠিক না? কিন্তু পীরক ডাকতেছ বাবা বলে, এই কার বাপ? কতক্ষণ না খায় এই কার বাপ? অনেক বুড়া গুলা যায় স্যাংরা স্যাংরা পীরক বাবা বাবা। এই বাবা যখন ডাকি স্যার সম্পদের উপর মারছে থাবা, কথা ঠিক না? তাহলে কি বোঝা গেল? পীর আমাদের দিনী ভাই। পীর কোনদিন বাবা হতে, পীর বাবা হবে? যারা পীরকে বাবা ডাকে এদের মাথা বিকৃতি ঘটে গেছে, কথা ঠিক না? এরা ইসলামী শরীয়তকে স্যালুট করে নাই। তারা তাদের নফসের মতো বাপ ডাকার ইচ্ছা জাগিছে, বাপ ডাকে। এরাই হচ্ছে নফসের পূজা। আল্লাহর কোরআনে যা বলতেছে সেটা একটা জিনিস, আর আপনার মন যা বলতেছে সেটা আর একটা জিনিস। এখন কোনটা মানবেন? একটা বিষয়ে কোরআন বলে এক কথা, মন বলে আর এক কথা। তখন আপনি কোরআন বাদ দিয়ে মন মানবেন? এই নফসের কথা মানবেন না কোরআনের কথা মানবেন? হ্যাঁ, এই কোরআনের কথা যখন আপনি মানবেন তখন এটা হলো আল্লাহর ইবাদত। আর নফসের কথা যখন মানবেন এটা হলো নফসের ইবাদত। তো নফসটা আপনি ইলাহা হিসাবে সাব্যস্ত করলেন। তাই আল্লাহ তাআলা বলছেন, মানিত্তাখাযা, যারা গ্রহণ করেছে, ইলাহু হাওয়াহু, তাদের নফসকে তাদের ইলাহা বলে স্বীকৃতি দিয়েছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওকালতি করতে পারবেন? কিয়ামতের ময়দানে নবীকে বলা হলো, যারা নফসের পূজা করে, মনের কথাই চলে, কোরআনের কথার ধার ধারে না, বিশ্ব নবীকে তার কোনো দায়িত্ব নিতে দেওয়া, তার মানে নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে গেল। নবীর সুপারিশ থেকে যে বাদ গেল, এই লোকটার সুপারিশ আর কে করবে? নবী যাকে বাতিল করে দিল তার সুপারিশ আর কেউ করবে? করবে না। আল্লাহ তাআলা বলছেন, সমস্ত আলেম ওলামারা, কিছু আছে, কিছু পীরেরা আছে, কিছু মুফতিরা আছে, এরা ফতোয়া বিক্রি করে কোরআনের আন্দোলন থামাবার জন্য। এরকম আছে না? এই যে ফতোয়া বিক্রি করে, এমন ভাবে ফতোয়া দেয়, তারা বলে কোরআন নিয়ে রাজনীতি করা হারাম। বলে কি বলে না? জোরে কোরআন নিয়ে পার্টি করা যাবে না, রাজনীতি করা যাবে না। এই যে দেখো, আমরা কোরআনের পার্টি করি না, রাজনীতি করি না, কত ভালো মানুষ আমরা, কথা ঠিক না? তাহলে কোরআনের ভিতরে 80 ভাগ আছে রাজনীতির কথা। কয় ভাগ? যে ব্যক্তি আল্লাহর কোরআনের 80 ভাগ রাজনীতির কথা অস্বীকার করলো এবং তার পক্ষে মসলা দেওয়া শুরু করলো, এ লোকটা মুসলমান আছে না গেছে? এত ইমানই চলে গেছে। কাদিয়ানীরা হচ্ছে কাফের একটা কথা অমান্য করার জন্য। সেটা বিশ্ব নবী, তার নবী মানে, কিন্তু তাকে শেষ নবী খাতামান নবীন মানে না। একটা শব্দ, পুরো আয়াত নয়। এটা 80 ভাগও নয়, 1000 ভাগের 1 ভাগও নয়। আর এরা 100 ভাগের 80 ভাগই অস্বীকার করে। তার কারণ কোরআনের 80 ভাগ হলো রাজনীতি দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা সূরার মধ্যে 80% রাজনীতি দিয়ে আল্লাহ তাআলা কথাগুলোকে, নীতিমালাগুলোকে সাজিয়ে দিয়েছেন। আর আপনি বলেন কোরআনে কোনো রাজনীতি নাই। আর রুহবান, আর যারা পাদ্রী, যারা দরবার নিয়ে বসে, এ দরবারি পীর, দরবারি এই সিলসিলা এটাকে জারি রাখার জন্য কোরআনী আন্দোলনকে তারা বাধা দেয়। তারা জনগণের টাকা খায়, সরকারের টাকা খায়। খায় কেনা জোরে এখন? আল্লাহ এই কথাটা নিজে বলেছেন, এরা কিন্তু টাকা খাওয়া মৌলবী। কি খাওয়া মৌলবী? এই দেখেন,
লা ইয়াকুলুনা, অবশ্যই তারা খায়, অবশ্যই তারা, লা মানে অবশ্যই, এ লাম তাকিদ দেওয়া হয়েছে আগে। লা ইয়াকুলুনা, অবশ্যই তারা খায়, কি খায়? আমওয়ালান নাস, মানুষের সম্পদ সমূহ। এখানে মালের বহু বছর, আমওয়াল তার মানে খালি লাউ খায় না, খালি কুমড়াই খায় না, খালি টেকাই খায় না, বকরি পর্যন্ত খায়, কথা ঠিক না? শালা সবই খায়, মাগুর কাপ। আল্লাহ বলছে এক জাতের সম্পদ টেকা খায় তা কিন্তু লয়, ওই মাগুর মাছের তরকারি খাবে, কই মাছ খাবে, ট্যাংরা মাছ খাবে, মুড়ির যা দেবে সবই খাবে, সুদের টাকা খাবে, ঘুষের টাকা খাবে, মানে পীরের দরবারে যাই যা চক টাকা দিলি তার টাকা হালাল, কথা ঠিক না বেটি? এই বাংলাদেশের যত সুদারু যত ঘুষারু সবগুলাই কোনো না কোনো পীরের মুরিদ হয়ে আসে, এবং তারা মনে করতেছে আমি সুদ যতই খাই, যতই ঘুষ খাই, পীর শাবক যেভাবে সন্তুষ্ট করেছি, পীর সন্তুষ্ট হওয়া মানে আমার সুদের বিচার পরকালে হবাই পারবে না, আর যার সর্বনাশ। আমার কথা বোঝেন নেই? ঘুষের টাকা খায়, কোটি কোটি টাকা ঘুষ খায়, খানি এক খামচা টাকা লিয়া যায় দেয়। আল্লাহ বলছেন এই পীরেরা, এই বক্তারা, এই মুফতিরা, হ্যাঁ, এই মৌলবীরা, কিছু মৌলবী আছে এরা ইসলামী আন্দোলন করে না, কাউকে করতেও কিভাবে দেয় না দেখেন। এরা হলো টাকা খোর মৌলবী। কি খোর? টাকা খোর মৌলবী। টাকা যেটে মৌলবী সেটি, ঠিক না? আমাদের দেশের কিছু মৌলবী আছে ইসলাম আন্দোলন লোকরা যদি পাকা দাঁড়িয়ালা হয় তাও সালাম দেয় না। ইসলাম আন্দোলন করে, কোরআনের আন্দোলন করে, কিছু মৌলবী আছে তাক দেখে সালাম দেয় না। আবার ওর মাদ্রাসার যাই টাকা দেয়, তাই বিড়ি খাচ্ছে, এরকম সিগারেট টান মানে আকাশ পথে ধুমা ছেড়ে দেখে ধুমা গেল কদ্দূর, কথা ঠিক না? এই মৌলবী যদি একটা এর ভয় যে এই যে আমার মাদ্রাসার গম দেওয়া, চাউল দেওয়া, বস্তা দেওয়া, টাকা দেওয়া, গরুর চামড়া, গরুর গোসু দেওয়া লোক সামনে আসছে, তখন দৌড়ে যায় এমনভাবে পাঞ্জাকার ধরে ওই সিগারেট আটকাবে না, মৌলবিক ধরবে, খেয়াল করছে হুজুর হাতত সিগারেট করছে না, ওগুলো কিছু দরকার নাই, আপনার বুকের সাথে না বুক মিলাই ভাই রে, আপনি তো জান্নাতি লোক, কথা ঠিক না? কিরি বিড়ি খাইয়া জান্নাতি হলো, এক ওয়াক্ত নামাজ পড় না, তোর মাথার সাথে খালি টাকা দেওয়ার জন্য। আর আমরা কোরআনের আন্দোলন করে আমাকে দেখে ওই দিক দিয়ে পার হয়ে যায় যাতে সালাম দেওয়াও না লাগে। তাহলে এরা কি? এরা টাকা খোর মৌলবী লয়। হ্যাঁ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছে তোমাদের মধ্যেও কিন্তু এই গ্রুপটা এখন নামবে। এটা মদিনার এই আয়াতটা কোথাকার? মদিনার। তাহলে মদিনার মুসলমানদেরকে আল্লাহ বলছেন যে তোমরা এই বিষয়ে সতর্ক থাকো। একদল বক্তা নামের লোক, একদল পীর নামের লোক, একদল হুজুর নামের লোক, একদল মুফতি মানে ফতোয়া বিক্রি করে খায়, এই ফতোয়া দাতা লোক এরা কিন্তু ফতোয়াবাজি করবে শুধু কোরআনের আন্দোলন থামাবার জন্য, ঠিক না ব্যাটিক ধরে? দেখেন এই যে ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এদের আসল টার্গেট হলো তাদের দেশে কোরআনের আন্দোলন যেটা চলছে সেটাকে বলা হচ্ছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে হলো এমন একটা আন্দোলন যে আন্দোলন হয় কোরআন কায়েমের জন্য, যে আন্দোলনটা হয় আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য। এই আন্দোলন এটাকে আরবিতে বলা হচ্ছে ফি সাবিলিল্লাহ। কি বলা হচ্ছে এখন? ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ বলা হচ্ছে এই জন্যই এই আন্দোলন, এই পথ, এই রাস্তা। সাবিল মানে পথ, সাবিল মানে রাস্তা, সাবিল মানে আন্দোলন। সাবিল মানে কি? সাবিল মানে তো পথ, সিরাত মানেও পথ, সাবিল মানে এখানে পথ। কোন পথ বলা হয়েছে বলেন তো? আল্লাহর পথ। এই যে নওগাঁ থেকে বগুড়া এই পথ, এটা আল্লাহর পথ, এটা তো পাকা রাস্তা। হ্যাঁ, রংপুর থেকে ঢাকা ওই পথের কথা বলছে। ফি সাবিলিল্লাহ মানে কি? যেই পথে নবী রাসূলগণ, সাহাবাগণ, জানবাজ একদল মর্দে মুজাহিদগণ কাফের, বেঈমান এবং বাতিল শক্তির মোকাবেলা করে আল্লাহর কোরআনটাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছে। এই যে চরম প্রচেষ্টা, এই যে আন্দোলন, এই যে সংঘবদ্ধ আন্দোলন, এই আন্দোলনকে আরবিতে বলা হয়েছে সাবিলিল্লাহ। কি বলা হয়েছে? এই লোকেরা, এই মুফতিরা, এই হুজুরেরা, এই পীরেরা, এই মাশায়েখেরা, এই আকাবিরেরা, কি যখন এই আকাবিরেরা এরা সবসময় ফতোয়াবাজি করে, মানুষকে সাজেশন দেয়। না রে বাবা না, ওগুলো ইসলাম নিয়ে দল পার্টি করা লাগবে না। কারণ ওই পীর জানে একবার যদি ইসলাম কায়েম হয়ে যায়, পীরের দরবারে কি কি বই চলে রাষ্ট্র তলব করবে। করবে কিনা জোরে কোন? মসজিদে মসজিদে কি বই পড়াও,
রাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় থাকবে কিনা জোরে কোন? দাওয়া বিভাগ থাকবে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে দাওয়া বিভাগ থাকবে। এই দাওয়া বিভাগে স্কলারগণ সদস্য থাকবে, বাংলাদেশের প্রখ্যাত স্কলারগণ দাওয়া বিভাগের সদস্য হবে। এই দাওয়া বিভাগ থেকে নোটিশ জারি করা হবে, তোমরা এই দেশের মুসলমানদেরকে কোন বই পড়াও, সেই বই কতখানি নির্ভরযোগ্য, ওই বইটা কতখানি কোরআন হাদিসের সম্মত, ঠিক না ব্যাটিক জোরে কোন? এগুলোকে যাচাই বাছাই হবে। তখন তো আমার এই ধরনের ধান্দাবাজির ব্যবসা সব লাটিয়ে উঠবে। আমরা আঙ্গুল ফুলে করা কাজ হতে পারবো না। মানুষের টাকা বসা ফতোয়াবাজি করে, ধূম্রজাল সৃষ্টি করে, অবাক করা কথা বলে বলে, ধাঁধামূলক কথা বলে বলে করছে। ধাঁধামূলক কথা বোঝেন? করছে আদম হাওয়া যে ফলটা খেলো, এই ফলটা কি আসলো কভারিস? এখন কোরআন হাদিসে তো ফলের নাম নাই, আছে ফলের নাম? হ্যাঁ, সাজারাত বলে, সাজারাত। সাজার মানে গাছ, আর সাজারাতুন মানে গাছের ফল। তাহলে গাছের ফল কি, এটা সাহাবারা জীবনে কোনদিন বিশ্বনবীকে জিজ্ঞাসা করে নাই। সাহাবারা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না। হ্যাঁ, তারা বুঝে ফেলাচ্ছে। এখানে আল্লাহ তাআলা একটা গাছকে লক্ষ্য করে বলছেন ওই গাছের ফল খাবা না। ফালা তাকরাবা বলেন, ফালা তাকরাবা হাজিহি শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, ফালা তাকরাবা, তাসনিয়ার সিগা, তাকরাবানি, এখানে তাকরাবা নূর কাটা গেছে। ফালা তাকরাবা, ওই গাছের কাছে তোমরা দুইজনে কেউ যাবে না, আদমলয় তোমলয়। যদি ওই গাছের কাছে যাও, মানে ফল পাড়া তো দূরের কথা, গাছের কাছেও যাওয়া হবে না। গাছের তলে ফল পড়ে থাকলেও ওই, যেহেতু গাছের কাছেই যাওয়া যাচ্ছে না, তাহলে তো ফল কুড়ানো, তাহলে ওই ওই গাছটাই নিষিদ্ধ। সাহাবারা বুঝলো যে ওটা আল্লাহ তাআলা একটা পরীক্ষার গাছ বানাছে। হাজার সাজারাতুল ফিতনা, এটা একটা পরীক্ষার গাছ। তো সেটা নিয়ে আমার অত বাজেনি। এখনকার কিছু ওই যে রহস্য মার্কা হিপনোটিজম যারা জানে, যারা ধাঁধামূলক কথাবার্তা বলে মানুষকে নিজের পকেটে রাখে, তারা বলে জানিস ওই গাছের ফল কি? হ্যাঁ, ওরে হচ্ছে এমন একটা ফল যে ফলটা পরে আল্লাহ খেজুরের বিচি বানিয়ে দিয়েছে। খেজুরের বিচি খুলে দেখ, মাঝখানে ফাটা নাই। শালা কি খারাপ! আমি এই পিরেগের পাশে ঘুরে আমি লাপত মারি দিয়েছি, শালা তোর পাল্লাত মানুষে পরে খেরি। হ্যাঁ, মেয়ে মানুষের যৌনাঙ্গ সেটা বলে খেজুরের বিচি হয়েছে, বলে খালো কে? আমি এক পিস যে হুজুর ঠিক আছে কথা, মহিলা খাসে ওই বিচির মধ্যে আর ইজ্জত আল্লাহ ইয়া করে দিছে, উদয়ন করে দিছে। তো মরদটাও যে খাচ্ছে অর কুণ্ড সমাজ করছে। আপনি এত ক্যাসাল করেন, আপনি আরে ক্যাসাল করার দেখছো কি রে বদের হাড্ডি? আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রী হলে ওটিও ফাটানো হলি রে, কথা ঠিক না বেটি? শালা কি কথা হলো রে? হ্যাঁ, সাহাবারা যে গাছের কোনো খোঁজ রাখতেছে না, খালি একটা গাছ। হ্যাঁ, সাজারাতুল ফিতনা, ফিতনা মানে এক্সাম, ফর এক্সাম, এটা ইয়া করার জন্য, পরীক্ষা করা, যাচাই বাছাই করার জন্য যে ওই গাছের কাছে যায় কি যায় না, এটা দেখার জন্য। আর গাছের বিচি বের করছে। এটা হলো হিপনোটাইজ, এটা হচ্ছে ধাঁধামূলক কথা, ঠিক না? বোঝেননি? এটা সাধারণ লোক কয়াতন করছে না, এই পীরের মধ্যে মেলা, এলে তো মৌলবীরা কোয়া পারে না।